আল আসল আল মারুফ বিল মফসুদ, আল জামিউল কবির, আল জামিউস সগীর। এখানে দুটো কিতাব একসাথে আছে, কিতাবুস সিয়ারিল কবির এবং কিতাবুস সিয়ারিস সগীর বিশরহুজ জিয়াদাত। এটা ৬ষ্ঠ নম্বর সেই জাহেরি রিওয়ায়াতের ৬টি কিতাব। যিনি লিখেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তিনি মুখপত্র। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশার যত ফতোয়া, যত মাসলা মাসাইল লিপিবদ্ধ করেছেন এই ৬খানা কিতাবের মধ্যে, যেটাকে জাহিরুর রিওয়ায়াতের কিতাব বলে। এই ৬টি কিতাবের মধ্যে কোনোখানেই কিন্তু এই জাহিরের রিওয়ায়াতে ইমাম আবু হানিফার বরাতে যে বলা হয়েছে যে পৃথিবীর একখানে চাঁদ দেখা গেলে, কোন অঞ্চলে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর সর্বত্র যেখানে যত মুসলমান নরনারী আছে তাদের প্রতি রোজা রাখতে হবে অথবা তারা ঈদ করবেন, এই বিষয়টা কিন্তু নাই, একেবারে পরিষ্কার। অত সারা বিশ্বে একদিনে রোজা, ঈদ, কোরবানি এটা আদৌ সম্ভব নয়। একটি আমলকে ধ্বংস করা, একটা ফরজ ইবাদতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। একদিন আগে রোজা ফরজ হয় নাই অথচ রোজা শুরু করা, আর পরে যেদিন রোজা ফরজ হয়ে আছে সেদিন ফরজ রোজাটাকে ভেঙে ঈদ পালন করা, এটা যে কত বড় জঘন্যতম একটা অপরাধ যেটি কল্পনাই করা যায় না। যারা এর পেছনে কাজ করছেন তারা কি জবাব দিবেন ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত রোজাদারদের ব্যাপারে যা আপনাদের সঙ্গ দিয়ে বা আপনাদের কথা এই সমস্ত সাধারণ মানুষ তারা একদিন আগে তারা ঈদ পালন করে তাদের ফরজ রোজাটাকে তারা ভেঙে ফেলে একটা চরমভাবে একটা হারাম কাজ করছেন। আমরা উইথ রেফারেন্স তারা যে কথাটি বলছে তাদের কথাগুলো যে সঠিক নয়, হ্যাঁ, তাদের কথাগুলো যে ভিত্তিহীন এবং এগুলোর যে কোনো শেকড় বলতে গেলে কিছু নাই, এর মূল বলতে গেলে কিছু নাই, এটাকে বোঝাবার জন্য আমরা মনে করি যে উম্মতের পক্ষ থেকে আমাদের উপরে একটা বিশাল দায়িত্ব। এবং শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের সাথে এগিয়ে আসুন। আমরা এই হারাম কাজটি করতে দেব না। রোজার মতো ফরজ ইবাদতটি যারা ভেঙে ফেলার জন্য এইভাবে সারা বাংলাদেশে অপতৎপরতা চালাচ্ছে, আমরা তাদেরকে প্রতিহত করি, অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা মানুষকে বুঝাই এবং তারা যে ভুল ফতোয়ার উপরে আছে, ভুল দৃষ্টিভঙ্গির উপরে আছে, বিভ্রান্তির উপরে আছে, এই সমস্ত মানুষগুলোকে হেদায়েতের পথে আনা এখন বর্তমান সময়ের দাবি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে দেশ এবং বিদেশে, কাছে এবং দূরে, বিশ্বজুড়ে যারা যেখানে অবস্থান করছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সে দর্শক, আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবী একটি শান্ত পৃথিবী, অতএব এই শান্ত পৃথিবীকে অশান্ত করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনাকে একটি সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ হিসাবে তিনি জগৎবাসীর কাছে এই বিষয়টি উল্লেখ করেছেন। আজকের আমরা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে সারা বিশ্বে একদিনের রোজা, ঈদ, কোরবানি এবং আরাফাতের রোজা ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের দেশে একদল ব্যক্তি যারা একদিন আগে রোজা রাখে, একদিন আগে তারা রোজা ভাঙে এবং তাদের কর্মকাণ্ডগুলো এমনই যে যারা রাষ্ট্রের কোনো বিষয়গুলোকে কখনো তোয়াক্কা করছে না। দেশের অসংখ্য গণিত মুফতি, অসংখ্য অগণিত আলিম ওলামা আছেন, তাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ আড়াল করে নিজেদের মতবাদকে তারা প্রতিষ্ঠিত করছেন। এতে আমাদের এই সমাজের মধ্যে যারা রোজাদার তাদের উপরে একটি বড় ধরনের মতবাদ তারা চাপিয়ে দিচ্ছে, যাতে করে রোজার মতো একটি হালাল ইবাদত, যেটি ফরজ ইবাদত, সে ফরজ ইবাদতটি এখন এমন অবস্থায় যে ফরজ ইবাদতটি একদল মানুষ ভেঙে ফেলছে এবং একদিন আগে তারা সেই রোজা ছেড়ে দিয়ে তারা ঈদ পালন করছে। এই যে ঈদ পালন করার প্রবণতা এবং একদিন আগে রোজা রাখা, তারা সৌদি আরবের চাঁদ দেখে আমাদের দেশে সেই রোজা এবং ঈদের বিষয়গুলো প্রবর্তন করছে, আমাদের মধ্যে তারা জারি করছে। এই বিষয়গুলো যে কত মারাত্মক একটি ফিতনা, একটি ফরজ ইবাদতকে যারা ধ্বংস করে দিচ্ছে, তাদের ব্যাপারে এই জাতির সতর্ক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আজকের আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতদর্শী, আমাদের সাথে সম্পৃক্ত অসংখ্য গণিত ওলামায়ে কেরাম, সেটি আলিয়া মাদ্রাসার হোক অথবা কওমি ঘরানার হোক, প্রত্যেকেই কিন্তু আজকে বিস্মিত। সারা পৃথিবীতে যারা আজকে মুসলমান, আমাদের মধ্যে এই পারস্পরিক মতদ্বন্দ্ব, ইখতিলাফ,
এটা দেখে তারা কিন্তু বিস্মিত হচ্ছেন, তারা অবাক হচ্ছেন যে আসলে এই অবস্থা যদি চলে তাহলে একদিন হয়তো বা দেখা যাবে যে নিজেদের মধ্যে নানা ধরনের অসন্তোষ সৃষ্টি হয়ে মারামারি বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যাবে। আসলে বিষয়টি কি, সেই বিষয়টিকে তথ্য অনুসন্ধান করে আমরা যদি প্রত্যেকেই এর সত্যতাকে খুঁজে ফিরি তাহলে আমরা দেখতে পাবো সারা বিশ্বে একদিনে রোজা, ঈদ, কোরবানি এটা আদৌ সম্ভব নয়। যারা এটাকে সম্ভব করতে চাচ্ছেন তারা গায়ের জোরে অথবা তারা ভুল প্রচারের মধ্যে আছেন, তারা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা আমাদের সামনে উপস্থিত করছেন। তাদের এই ভুল ব্যাখ্যাটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলেই জানেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে তোমাদের মধ্য থেকে তারা যেন রোজা পালন করে। এটি হচ্ছে পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের একটি অংশ বিশেষ। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে রোজার মাস তোমাদের মধ্যে যে পাবে সে যেন রোজা পালন করে। ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এসছে এই রোজা রাখার প্রসঙ্গে এবং রোজা ছেড়ে দেওয়ার প্রসঙ্গে, সোমলি রুইয়াতি ওয়াফতিরুলি রুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো, অর্থাৎ তোমরা সেই শাওয়াল মাসের ঈদ উল ফিতরের তোমরা প্রস্তুতি নাও। ঠিক এর সাথে আমাদের কিন্তু জড়িত আছে কোরবানি এবং পবিত্র হজ। আপনি জানেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। হে নবী, যদি আপনাকে কেউ চাঁদ নবচন্দ্র সম্বন্ধে, চাঁদ বাড়ে কেন কমে কেন এই বিষয় সম্পর্কে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি বলে দিন এটা হচ্ছে মানব জাতির জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার এবং হজের নির্ধারক একটি সময়সূচি অথবা হজের নির্ধারক নির্দেশক একটি আল্লাহর পক্ষ থেকে বিধান। অতএব চাঁদ যখন উদিত হয় সে চাঁদের উদয়নকে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের সেই রোজা এবং আমরা ঈদ উল ফিতর, শাওয়াল এবং বিশেষ করে কুরবানির যে ঈদ আমরা এটা পালন করে থাকি। 10ই জিলহজ এর উপরে ভিত্তি করে সারা বিশ্বে কুরবানি হয় এবং পাশাপাশি 9ই জিলহজ আরাফাতের ময়দানে হজ অনুষ্ঠিত হয়। অসংখ্য অগণিত বিষয় কিন্তু আমাদের চাঁদের সাথে জড়িত। আমরা বলতে পারি যে শতকরা 95% এবাদতেই কিন্তু চাঁদের উদয়নের সাথে বা চাঁদের সাথে সম্পৃক্ত। আমাদের মধ্য থেকে আজকের যারা এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা একদিন আগে রোজা, একদিন আগে ঈদ অথবা কুরবানির বিষয়গুলো প্রচার করে যাচ্ছেন, তাদের সেই তথ্যগুলোর উপরে আজকে আমরা আলোকপাত করতে চাই। এই তথ্য অনুসন্ধান অনুষ্ঠানে সত্যটাকে প্রকাশ করার স্বার্থে আজকে আমাদের সাথে যে সকল ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, আসুন আমি তাদের সাথে প্রথমে পরিচয় করে দিয়েছি। আমার পাশে বসে আছেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে বসে আছেন কাজী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক অনুরূপভাবে বিষয়টির উপরে যিনি অহরহ গবেষণা করছেন একজন উদীয়মান আলেমে দ্বীন, যিনি মাওলানা মোহাম্মদ আব্দুল বারী আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা খুব সীমিত সংখ্যক ওলামায়ে কেরামকে কাছে নিয়ে আপনাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিও এর বিষয়টির উপর আলোচনা করবার জন্য সারা বাংলাদেশের অসংখ্য গণিত আলেম ওলামা, আমরা যদি গোল বৈঠক ডাকি তাহলে কিন্তু সেটি হাজার পার হয়ে যাবে, তার চেয়েও আরও সংখ্যা বেড়ে যাবে, যারা কোনো অবস্থাতেই এই বাংলাদেশে সৌদি আরবের চাঁদ দেখে একদিনের রোজা এবং ঈদ, কুরবানি এটাকে সমর্থন করেন না। যারা আজকের সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশে রোজা, ঈদকে একদিনে যারা পালন করতে চান, তাদের যে দলিলগুলো, এগুলো আমাদের প্রথমে জানা দরকার। তাদের দলিল এবং আমাদের দলিলের মধ্যে খুব তেমন একটা পার্থক্য নেই, খুব কাছাকাছি অবস্থান। তারা দলিল দিচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তার মানে যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এখানে মান শব্দটি আসছে, এটা কিন্তু নাকেরা, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি তোমাদের মধ্য থেকে যখন এই মাস পাবে, তাহলে কোনো ব্যক্তি বলতে গেলে তারা বুঝাতে চাচ্ছেন, কোনো ব্যক্তি বলতে গেলে পৃথিবীর যে কোনো একখানের একজন ব্যক্তি যদি এটা দেখে, চাঁদ তার মাস যদি পেয়ে যায় রমজান মাস, এই রমজান মাসটি পেয়ে গেলে আল্লাহ এর আগে বলছেন
যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এখানে আশ-শাহর বলতে গেলে রমজান মাসকে বোঝানো হয়েছে। বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্য থেকে রমজান মাস পায়, তাহলে এই মান শব্দ দিয়ে তারা বলতে চাচ্ছে কোনো ব্যক্তি। তাই কোনো ব্যক্তি বলতে গেলে পৃথিবীর কোনো একটি জায়গায় একজন ব্যক্তি যদি চাঁদ দেখে অথবা এই মাসটা যদি পায়, তাহলে ফালিয়াসুম, তো রোজা রাখবে অন্যান্য যারা আছে সবাই। বিষয়টি কিন্তু তা নয়। তারা যে ব্যাখ্যা করেছেন এখানে, মান যে দেখবে ফালিয়াসুম, সেই কিন্তু রোজা পালন করবে। মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফালিয়াসুম বলতে গেলে সেই ব্যক্তি যে এই মাসটা পাবে, আর যে ব্যক্তি মাসটা পায়নি সে কিভাবে রোজা পালন করবে। এই একটি বিষয় কিন্তু এখানে গমর একটা বিষয় এখানে লুকায়িত আছে, যে তারা বলতে চায় যে পৃথিবীর কোনো একখানে একজন ব্যক্তি যদি এই রমজান মাস পেয়ে যায় তাহলে সে রোজা রাখবে। ঠিক আছে, সৌদি আরবের কোনো একজন ব্যক্তি যদি চাঁদ দেখে অথবা সেখানে রোজার মাস যদি শুরু হয়, তাহলে তারা রোজা রাখবে, কিন্তু সেই রোজা তো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার কথা নয়। এখানে তারা বলছেন মিনকুম শব্দ বলা হয়েছে। মিনকুম মানে তোমাদের মধ্য থেকে কেউ। এই তোমাদের মধ্য থেকে কেউ, এই বিষয়টাকে তারা বলছেন যে এটা ব্যাপক অর্থে। আসলে কিন্তু কোনো তফসিরের কিতাবে এটাকে ব্যাপক অর্থে বলা হয়নি, বরং যে যে অঞ্চলে যে যে এলাকায় চাঁদ দেখবে সেই এলাকার মানুষ, ওই অঞ্চলের মানুষ, তারা সে নবচন্দ্র চাঁদ দেখে তারা রোজা রাখবে অথবা রোজা ছাড়বে। এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে। অপর দিক থেকে এখানে তারা আরেকটি আয়াত সংযুক্ত করে বলছেন, ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আহিল্লা এটা হেলালের বহুবচন। আহিল্লা সাধারণত বলা হয় নবচন্দ্র, যে চাঁদটি কেবলমাত্র উদিত হলো। হ্যাঁ, যারা একদিনে ঈদ একদিনে রোজার কথা পৃথিবীতে প্রচার করছেন, বিশেষ করে বাংলাদেশে, তারা কিন্তু এখানে বলতে চাচ্ছেন যে এখানে একদিনে কিন্তু সারা পৃথিবীতে চাঁদ দেখা যায় না। সেই চাঁদটা সারা পৃথিবীতে দেখতে গেলে অন্তত 2 দিন দরকার। অতএব এই নবচন্দ্র বলতে গেলে তারা এই আহিল্লার অর্থ করতেছেন একরকম, আর হেলালের অর্থ, কামারের অর্থ, বদরের অর্থ কিন্তু করতেছেন আরেক রকম। আমরা এটি বিশ্বাস করি, বদর যেটাকে আমরা পূর্ণিমার চাঁদ বলে থাকি, কামার আমরা 2-3 দিন বয়স যখন কোনো চাঁদের হয় তখন সেটাকে কামার বলে থাকি। আর হেলাল বলতে গেলে সাধারণত 1 বা 2 দিন, অথবা যে চাঁদটি কেবলমাত্র জন্মগ্রহণ করলো সেই চাঁদের জন্ম অবস্থানটাকে কিন্তু আমরা এই নবচন্দ্রকে আমরা বুঝে থাকি। তো কাজেই সেক্ষেত্রে আহিল্লা বলতে গেলে তারা বলতে চাচ্ছে ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, যদি আপনাকে 12 মাসের নতুন নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করেন কোনো ব্যক্তি, তাহলে বলে দেন এটা মানব জাতির চিরস্থায়ী ক্যালেন্ডার এবং হজের সময় সীমা নির্দেশক। এখানে যে বিষয়টি তাদের বক্তব্য এসছে, সে বক্তব্যটা হলো এই যে আহিল্লা হচ্ছে 12 মাসের প্রতি মাসে যে নতুন নতুন চাঁদ ওঠে। এই যে 12 মাস তারা যোগ করলো, এটা পেল কোথায়? এখানে তো 12 মাসের কথা বলা হয়নি, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। তার মানে চাঁদ, তার জন্য অসংখ্য মঞ্জিল রয়েছে এবং সেই চাঁদের উদয়স্থল এক জায়গায় কিন্তু এক রকম নয়। কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট হয়ে গেছে যে হেলাল বলতে গেলে তারা যে 12 মাসে নিয়ে গেল এই নতুন চাঁদটাকে, এটা তাদের মন গড়া ব্যাখ্যা। তাদের নিজেদের পক্ষ থেকে তারা এই বিষয়টি ব্যাখ্যা করে বোঝাতে চাচ্ছে যে প্রতি মাসের যে নতুন নতুন চাঁদ, এটাকে বোঝানো হয়েছে। আসলে প্রতি মাসের বলতে গেলে 12 মাসের 12টি চাঁদ তারা যে ব্যাখ্যা করলো, এই আয়াতের ব্যাখ্যা কিন্তু সেটা আদৌ সঠিক নয়। এখানে আহিল্লা বলতে গেলে সেই নবচন্দ্রকে বোঝানো হয়েছে এবং তার মঞ্জিলগুলো, এটা একটা দুটা নয়, প্রায় 27টির মতো মঞ্জিল রয়েছে, যে মঞ্জিলের কথা ওলামা ইকরাম তারা এটা অত্যন্ত গবেষণার মাধ্যমে সে বিষয়টিকে তারা উল্লেখ করেছেন। এখন যে বিষয়টি তারা যেমন কোরআনের এই আয়াতগুলো দিয়ে তারা দলিল পেশ করে থাকেন, ঠিক অনুরূপভাবে তারা আমরা যে হাদিসটি দলিল পেশ করি তারাও কিন্তু সেটা দিয়ে দলিল পেশ করেন। আর সেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতি ওয়াফতিরু লিরুয়াতি, চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো আর চাঁদ দেখে তোমরা রোজা শেষ করো। তার মানে রোজার সমাপ্তি হবে চাঁদ থেকে, শাওয়ালের চাঁদ থেকে। তো এই যে হাদিসটিকে তারা এখানে বলছেন যে এখানে এটা আম, এটা ব্যাপক অর্থে, তার মানে এটা সারা পৃথিবীর যেখানেই চাঁদ দেখা যাবে সেখানেই কিন্তু ওই চাঁদ দেখার কারণে পৃথিবীর যদি পশ্চিমাঞ্চলে দেখা যায় তাহলে পৃথিবীর পূর্বাঞ্চলে এই চাঁদ দেখে রোজা রাখা ফরজ হয়ে যাবে অথবা রোজা শেষ করা এটা ফরজ হয়ে যাবে। এই বিষয়টি তারা ব্যাপক অর্থে
বলতে চাচ্ছেন, এবং তাদের দলিল হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে তিনি কিন্তু নিজেও এইভাবে নিজের চোখে চাঁদ দেখে রোজা শুরু করেছেন, চাঁদ দেখে তিনি রোজা শেষ করেছেন। এবং তারা আরেকটি দলিল নিয়ে আসে যে এক সময়কালে একজন আরবি এসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম রোজা না রাখার ব্যাপারে তারা একমত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আরবি এসে বলছে যে রাসূল আমি তো চাঁদ দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কেউ নাই, এরপরে তুমি যে চাঁদ দেখেছো এটা এর সত্যতার উপরে তুমি বলো যে আমি দেখেছি। তাহলে সেই বিষয়টি যখন ওই আরবি গ্রামীণ ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা রোজা পালন করো, এবং এর বিপরীতও আছে যে তোমরা ইফতার করো। তার মানে তারা সাহাবা ইকরাম একটা হিসাবের উপরে ভিত্তি করে তার রোজা রাখা শুরু করেছিলেন। ফলে ওই ব্যক্তি এসে যখন বলছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম বলছেন যে তোমরা তাহলে রোজা ছেড়ে দাও। যেটাই হোক না কেন হাদিসের ব্যাখ্যা স্পষ্ট যে এখানে তারা বলতে চাচ্ছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই আরবির কথায় তিনি রোজা ভাঙতে বলেছেন। এই যে বিষয়টা তাতে বোঝা গেল যে বাইরের কেউ যদি এসে বলে তাহলে তার কথার উপরে বিশ্বস্ত একটি কথার উপরে ভিত্তি করে যারা এটা শুনবেন বা যারা সেখানে আছেন তারা কিন্তু ওই নিয়ম অনুযায়ী তাদের সিয়াম সাধনা তারা পালন করবেন, অর্থাৎ রোজা রাখবেন অথবা রোজা ছাড়বেন। আমরা কিন্তু এই আমাদের বর্তমান সময়কালে যারা ফিতনা সৃষ্টি করছেন তারা কিন্তু কোরআনের এই আয়াতগুলোকে ব্যবহার করছে। আপনি জানেন যে আমরা সবসময় আপনাদের সামনে যে কথা বলে থাকি দালিলিকভাবে, সেটা হলো যে হযরতে উম্মুল ফাজাল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান তিনি হযরতে কুরাইবকে তার দাসকে সিরিয়ায় পাঠিয়েছিলেন। তো সিরিয়ায় তার প্রয়োজন সারতে গিয়ে সেখানে গিয়ে তিনি দেখলেন যে জুমেরাতে বৃহস্পতিবার সন্ধেবেলায় সেখানে রোজার চাঁদ দেখা গেছে। তিনি রোজার চাঁদ দেখে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, তার মানে সিরিয়া মদিনা এই পুরোটার বসরা ইরাক সহ পুরা এলাকার তিনি কিন্তু খলিফা। তাহলে এই মুসলিম জাহানের তিনি খলিফা থাকা অবস্থায় হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে গিয়েছিলেন, যেটি রাজধানী ছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেখানে অবস্থান করছিলেন, হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে ওই যেহেতু বৃহস্পতিবার সন্ধেবেলায় চাঁদ দেখেছেন তারা, এই জন্য তারা রোজা শুরু করেছেন জুমার দিন থেকে, শুক্রবার থেকে। হযরতে কুরাইব তিনি বলছেন যে আমার সমস্ত কাজ শেষ করে যখন আমি এই মাসের শেষে অর্থাৎ রমজানের শেষে যখন আমি মদিনায় এসে পৌঁছলাম, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে রোজা সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করলে আমি তখন বলেছিলাম যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিরিয়াবাসী যারা তারা কিন্তু রোজা রেখেছেন বৃহস্পতিবারের চাঁদ থেকে শুক্রবার, তাদের রোজা ছিল প্রথম শুক্রবার দিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে না, আমরা তো চাঁদ দেখেছি শুক্রবার, অথবা শুক্রবার সন্ধ্যেবেলায় চাঁদ দেখার কারণে আমরা শনিবার থেকে আমাদের প্রথম রোজা শুরু করেছি। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ থেকে ফিরে আসা সফরকারী ব্যক্তি হযরত কুরাইবকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করেছে তুমি কি দেখেছো চাঁদ? হ্যাঁ, আমিও দেখেছি এবং অন্যান্য মানুষও চাঁদ দেখেছে, এবং সেই চাঁদ দেখেই কিন্তু আমরা রোজা পালন করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি প্রত্যুত্তরে বললেন যে দেখো আমরা কিন্তু শুক্রবারের চাঁদ দেখে শনিবার থেকে আমরা রোজা শুরু করেছি। তখন হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আওয়ালা তাকতাফি বেসাওমে মুআবিয়া, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোজা কি আমাদের জন্য যথেষ্ট হবে না? তার চাঁদ দেখাটা কি মদিনাবাসীর জন্য যথেষ্ট হবে না? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার বলে দিয়েছেন লা, হবে না, বরং আমাদের প্রতি নির্দেশ আছে আমরা যেন চাঁদের দেখার বিষয়টাকে আমরা অতক্ষণ পর্যন্ত রোজা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমরা চাঁদ দেখব না। হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটির ক্ষেত্রে এটি হলো হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই বর্ণনাটাকে আমাদের যারা এই পৃথিবীতে একদিনে রোজা এবং ঈদ পালন করার পক্ষে কথা বলছেন তারা বলছেন যে হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বক্তব্যটা দিয়েছেন তিনি হলেন একজন তাবী মানুষ, অতএব এটা মওকুফ, এই হাদিসটি মওকুফ, তার মানে তিনি যে কথাগুলো বলছেন এটা মরফু পর্যায়ের নয়। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে কিন্তু তার কথা তিনি গ্রহণ করেন নাই, বরং
তাকে তিনি বলেছেন যে তুমি তো একক ব্যক্তি, একজনের সাক্ষ্য তিনি গ্রহণ করেন নাই, বরং তিনি বলছেন যে আমরা আমাদের চাঁদ দেখে আমরা আমাদের রোজা শুরু করেছি। সে চাঁদটা দেখা হয়েছে শুক্রবার দিবাগত রাত, আমরা শুরু করেছি শনিবার থেকে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা বলতে চান যে হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এটা মরফু হাদিস নয়, আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেটা করেছেন সেটা তার ইস্তেহাদে, তার নিজস্ব মেধা শক্তি দিয়ে তিনি এই কাজটা করেছেন। আসলে এই কাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুমোদন বা কোরআন এবং হাদিসের আলোকে তার এই ইস্তেহাদিটা সঠিক ছিল না, এই কথাটি তারা বক্তব্যে বলে থাকেন। আমরা এখানে পরিষ্কার করে যে বিষয়টা বলতে চাই যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কথাটি বলেছেন সে কথাটি কিন্তু একটা মরফু কথা। তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর হযরতে কুরাইব যদিও তিনি তাবী হন, কিন্তু তাবী হলো এই হাদিসটা কিন্তু মরফু পর্যায়ের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার বক্তব্যের বিরুদ্ধে বলেছিলেন যে না, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে সিরিয়ায় চাঁদ দেখে সারা বিশ্বে একসাথে রোজা ঈদ হবে, এটা কিন্তু নয়। তিনি পরিষ্কার করে বলেছেন যে হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে বলেছেন লা, তার মানে আমির মুআবিয়ার চাঁদ দেখা এটা আমাদের জন্য যথেষ্ট নয়, আর শেষের দিকে তিনি বললেন হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথাটি বলেছেন সে কথাটিকে তার ইস্তেহাদ বলা হচ্ছে, তার কথাটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হচ্ছে যে নিজের পক্ষ থেকে তিনি তার মনে আসছে এরকম একটা কথা বলে দিয়েছেন। ইস্তেহাদ মানে কি? নিজস্ব গবেষণায় যে কথাটি বলা হয়, অথচ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এটা গবেষণা ছিল না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মূল বিষয় ছিল। আমাদের সকলের জানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হলেন হেব্রুল উম্মাহ, তিনি হলেন তর্জমানুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় জ্ঞান দান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিন, আল্লাহ তুমি তাকে ধর্মের সবচেয়ে বড় মহাপণ্ডিত বানিয়ে দাও এবং কোরআনের প্রতিটি আয়াতের বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার তৌফিক দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কি এই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের সেই অংশটি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এটা কি ছিল না? তিনি কি এটা বুঝেন নাই? ঠিক অনুরূপভাবে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এখানে যে আহিল্লা বলতে গেলে 12 মাসের চাঁদ নবচন্দ্রকে বোঝানো হয়েছে, যে কথাটি তারা বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি এটা জানা ছিল না? সুমুল রুয়াতি ওয়াফতিরুল রুয়াতি, এই যে হাদিস চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, এই বিষয়টা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি বুঝেন নাই? যারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটিকে বলছেন এটা তার ইস্তেহাদ, নিজস্ব গবেষণা, আমাদের কাছে এটা অবাক মনে হয় যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বর্ণাকারী, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তাহানিক করেছিলেন, যার মুখে খেজুর নিজে চাবিয়ে দিয়ে তিনি তার জন্য দোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার এলেম যার কাছে ট্রান্সফার হয়েছে, ঠিক এরকম একজন মহান ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম জন্ম নেয়া শিশু, সেই চাচাতো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জ্ঞান গরিমায়, বুদ্ধি বিবেচনায় কোনো দিক থেকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আজকে যারা করছেন, আজকে যারা বিভিন্ন মিডিয়াতে এসে বলছেন যে সারা বিশ্বে একদিনে রোজা, একদিনে ঈদ, একদিনে কুরবানির কথা যারা বলছেন, আমি তাদের কাছে বলতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনাদের কি মনে হয়? তিনি জ্ঞানে আপনাদের চেয়ে খুব নিম্নমানের ছিলেন? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আপনাদের চেয়ে তিনি কম জানতেন? অতএব যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্কিহু ফিদ্দিন বলে এই ধর্মের মহাপণ্ডিত হিসেবে তাকে তিনি ঘোষণা করে দোয়া করেছেন, তাহলে এটা সাংঘর্ষিক হয়ে যায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেখানে নিজস্ব পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়ে দিলেন হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যিনি পেয়েছেন, তার সহবত যিনি পেয়েছেন, যিনি সাহাবী, আর সেই সাহাবী বলছেন যে নবীর সঙ্গে একসাথে থেকে আমরা এই অর্থ বুঝেছি। আর এখনকার যারা পণ্ডিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, তারা এটাকে অস্বীকার করছে, তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলার মতো একজন ব্যক্তি যিনি এটাকে ব্যাখ্যা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, এবং পরিষ্কারভাবে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি বললেন হযরতে কুরাইব যে আওয়ালা তাকতাফি আমরা মুআবিয়া
বা সম মাহবিয়া, মাহবিয়ার যে রোজাটা সেটা কি আমাদের জন্য, তার রুইয়াতে হেলালটা আমাদের জন্য কি যথেষ্ট হবে না? তখন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না 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 না, আমির মুয়াবিয়া সিরিয়ার মধ্যে তিনি চাঁদ দেখে রোজা রেখেছেন, এটা তাদের ব্যাপার, আর আমরা হচ্ছি মদিনাবাসী। অথচ আপনি দেখুন এখানে স্পষ্টত যে বিষয়টা মহাসত্য হয়ে ফুটে উঠেছে, সেটা হলো হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেমন তিনি খলিফা ছিলেন সিরিয়ার, তেমন তিনি খলিফা ছিলেন মদিনার। তাহলে মদিনা মুনাওয়ারার খলিফা আর সিরিয়ার খলিফা তো একই ব্যক্তি। তাহলে একই ব্যক্তির খেলাফতিতে তার শাসন আমলে এত বিশাল বিস্তৃত একটা মুসলিম জাহান, সেখানে এই সিরিয়ার চাঁদ দেখে তো মদিনায় রোজা ঈদ পালন করার কথা, কিন্তু হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে সম্পূর্ণভাবে তিনি ডিনাই করেছেন, নাকচ করে দিয়েছেন যে আমির মুয়াবিয়ার দেশের চাঁদ দেখা আর মদিনাবাসীদের চাঁদ দেখা কখনো এক নয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটেশন করে তার শিক্ষাটাকে প্রকৃতকে চাঁদ দেখার শিক্ষা হিসেবে যিনি ঘোষণা করলেন, আর সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে যে তিনি এটা তার নিজের ইস্তেহাদ করে, ইস্তেহাদ মানে কি, নিজে নিজে গবেষণা করে তিনি বলছেন। যদি নিজে নিজে গবেষণার বিষয় হতো তাহলে তিনি কখনো হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনি কখনো বলতেন না, তাই না? দেখুন বিষয়টি কিন্তু এমন। সেই দর্শক শ্রোতা, আমাদের আলোচনা একটু লম্বা হচ্ছে এই কারণে যে আমরা কিন্তু তাদের যে কথাগুলো, এই কথাগুলো যে ঠিক নয়, তারা যে জোর করে আপনাদের রমজানের পবিত্র ফরজ মানে ফরজ রোজাটাকে তারা যে ভেঙে দিচ্ছে, একটা হারাম কাজ যে তারা করাচ্ছে, এই শোকে কিন্তু আমরা মোহমান, আমরা কিন্তু কঠিন ব্যথিত অবস্থায় আছি যে তারা কি করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মহান সাহাবী, যিনি তাফসিরে ইবনে আব্বাস যার নামে আছে, হ্যাঁ, যিনি রইসুল মুফাসসিরিন, আর সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে এটা খবরে ওয়াহেদ, এটা খবরে মুস্তাফিজ না, এই সমস্ত কথাবার্তা বলে একটি আমলকে ধ্বংস করা, একটা ফরজ ইবাদতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। একদিন আগে রোজা ফরজ হয় নাই অথচ রোজা শুরু করা, আর পরে যেদিন রোজা ফরজ হয়ে আছে সেদিন ফরজ রোজাটাকে ভেঙে ঈদ পালন করা, এটা যে কত বড় জঘন্যতম একটা অপরাধ, যেটি কল্পনাই করা যায় না। যারা এর পেছনে কাজ করছেন তারা কি জবাব দিবেন ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত রোজাদারদের ব্যাপারে যে আপনাদের সঙ্গ দিয়ে বা আপনাদের কথা এই সমস্ত সাধারণ মানুষ তারা একদিন আগে তারা ঈদ পালন করে তাদের ফরজ রোজাটাকে তারা ভেঙে ফেলে একটা চরমভাবে একটা হারাম কাজ করছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা সারা বিশ্বে একদিনে রোজা একদিনে ঈদ করতে চান তারা কিন্তু অনেক ফতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে থাকেন। আমি তো তাদের কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়গুলো তারা বলেছে সেটার আলোকে আমি আপনাদের সামনে কথা বললাম, কিন্তু যে ফতোয়াগুলো তারা দিচ্ছে এই ফতোয়াগুলো ঠিক আছে কিনা আসলে আমরা খুব সংক্ষেপে এটা একটু যাচাই করি। আপনি দেখুন যে তারা যে ফতোয়া দিচ্ছেন, আর সেই ফতোয়াটা হচ্ছে ফতোয়া কাজী খান, তাদের মূল দলিল হচ্ছে ফতোয়া কাজী খান। ফতোয়া কাজী খান যেটা, এই দেখুন এটা হলো ফতোয়ায় কাজী খান। এই ফতোয়া কাজী খানের মধ্যে ইনি একজন ব্যক্তি যিনি এই সম্পর্কে যিনি কথা বলেছেন, ইনি হলেন ইমাম ফখরুদ্দিন আল হাসান ইবনে মনসুর, হ্যাঁ, যিনি কাজী খান নামে সারা বিশ্বে পরিচিত। তিনি ইন্তেকাল করেছেন 592 হিজরি সনে। 592 হিজরি সনে এই কাজী খান তার কিতাবের মধ্যে এর প্রথম খণ্ড 186 পৃষ্ঠার মধ্যে সেখানে তিনি লিখেছেন ওয়ালা ইবরাতাল ইখতিলাফিল মাতালি ফি জাহিরির রাওয়ায়াত। জাহিরের রাওয়ায়াতের বরাতে বলা হচ্ছে যে এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি অভিমত, আর সেটা হলো ওয়ালা ইবরাতাল ইখতিলাফিল মাতালি, তার মানে সারা বিশ্বের কোনো একখানে যদি চাঁদ দেখা যায় তাহলে বিশ্বের অপর প্রান্তে, যদি পশ্চিমাঞ্চলে দেখা যায় তাহলে পূর্বাঞ্চলে, সারা বিশ্ব জুড়ে সকলের উপরে রোজা এবং ঈদ এটা অবধারিত হয়ে যাবে। এই বিষয়টা কাজী খান তিনি তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটাই হলো, এই কিতাবখানা হলো তাদের দলিল। অথচ এই কিতাবখানায় জাহেরি রেওয়ায়েত বলতে গেলে, জাহিরুর রেওয়ায়েত বলতে গেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে অভিমতটা, যেটা এই ফতোয়ায় কাজী খানের মধ্যে উল্লেখ করা হয়েছে,
যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার একটা মত হলো যে পৃথিবীর কোনো এক অঞ্চলে চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্বত্র, পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান আছে তারা ওই চাঁদ দেখার উপর ভিত্তি করে একসাথে রোজা, একসাথে ঈদ তারা করবে। এই বিষয়টি কিন্তু এই কাজী খান বলছেন। আপনাদের খুব মনে রাখা প্রয়োজন, কাজী খানের অবস্থান ছিল 592 হিজরির এই সময় পর্যন্ত। 592 হিজরি ইন্তেকাল করেন, তার মানে 600 হিজরির সময়কালে কাজী খান এই ফতোয়া চালু করেন। এই ফতোয়ার আলোকে বর্তমান যারা, তারা বলছেন যে সৌদি আরবের চাঁদ দেখলে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যারা যেখানে আছে তাদের প্রতি রোজা বা ঈদ অবধারিত হয়ে যাবে। আসলে আমরা একটু দেখতে চাই যে জাহেরের রেওয়ায়েতের যে বরাত কাজী খান দিলেন সেটা আসলে সঠিক কিনা, এটা কিতাবে আছে কিনা। 592 হিজরিতে যিনি মৃত্যুবরণ করলেন, তাহলে 592 হিজরিতে মৃত্যুবরণ যে মানুষটি করলেন, প্রায় 100 বছরের দীর্ঘ সময় ধরে যার জ্ঞান গবেষণা ছিল, সেই জ্ঞান গবেষক ব্যক্তি তিনি বলছেন ইমাম আবু হানিফার এমন একটি মত, জাহেরের রেওয়ায়েত বলতে গেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এই ধরনের একটি মত যে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে তাহলে পৃথিবীর সর্বত্র সেখানে রোজা এবং ঈদ এটা কিন্তু অবধারিত হয়ে যাবে, যে বিষয়টা অর্থাৎ রোজা শুরু করতে হবে অথবা রোজা ভাঙতে হবে। কাজী খানের পূর্বেও তো পৃথিবীতে আলেম ওলামা ছিলেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের বরাত দিয়ে কাজী খান যে কথা বললেন, আসুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের অত্যন্ত কাছের শাগরেদ যিনি মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের যত বর্ণনা, তার যত ব্যাখ্যা, যত ফাতোয়া, যত মাসলা মাসাইল সবগুলোকে কিন্তু তার 6টা গ্রন্থে একত্রিত করেছেন। এই 6টা গ্রন্থের মধ্যে আমি আপনাদের সামনে বলতে চাই, আসুন তার মধ্যে একটি হচ্ছে আল আসল আল মারুফ বিল মাফসুদ। জাহেরের রেওয়ায়েতের যে 6টা কিতাব, এই জাহেরের রেওয়ায়েতের যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের বরাত দিয়ে কাজী খান যেটি 186 পৃষ্ঠায় তার ফতোয়ায়ে কাজী খানের প্রথম খণ্ডে তিনি উল্লেখ করলেন, সেই কাজী খানের যে উল্লেখ করা কথা জাহেরের রেওয়ায়েতের এই 6টা গ্রন্থের মধ্যে আছে কিনা আপনারা দেখেন। এখানে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী তিনি কিন্তু ইন্তেকাল করেছেন 189 হিজরিতে। তো 189 হিজরিতে যিনি ইন্তেকাল করলেন সেই মানুষটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়কালের অত্যন্ত কাছের এবং নিবিড়ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যিনি অনুসরণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর যত ফতোয়া, যত অভিমত, তার যত গবেষণা, তার ইস্তেহাদ, এই সবগুলো কিন্তু মোহাম্মদ হাসান আশ-শাইবানী তার 6টি কিতাবে একত্রিত করেছেন। এই 6টি কিতাবের মধ্যে কোনোখানেই কিন্তু এই জাহেরের রেওয়ায়েতে ইমাম আবু হানিফার বরাতে যে বলা হয়েছে যে পৃথিবীর একখানে চাঁদ দেখা গেলে, কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর সর্বত্র যেখানে যত মুসলমান নরনারী আছে তাদের প্রতি রোজা রাখতে হবে অথবা তারা ঈদ করবেন, এই বিষয়টা কিন্তু নাই, একেবারে পরিষ্কার। অতএব আজকে এরা কিন্তু একটু ফাঁকিবাজি করছে আমাদের সাথে। আপনাদের কাছে কিতাবের নাম বলছে কাজী খান। কাজী খান বললেই তো আমরা মনে করি বড় ধরনের একটা নির্ভরযোগ্য হানাফি মযহাবের কিতাব। হানাফি মযহাবের ফতোয়ার এই কিতাবটিতে যখন বলা হয়েছে ইমাম আবু হানিফার বরাত দিয়ে, কাজী ইমাম আবু হানিফার বরাতে জাহেরের রেওয়ায়াত বলতে গেলে যে 5-6টি কিতাব আছে, সেই 6টি কিতাবের কোনো একটিতেও ইমাম আবু হানিফার এই অভিমত উল্লেখ করা হয়নি। ঠিক অনুরূপভাবে আপনারা এখানে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর শাগরেদ মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী তার কিতাবের আল আসল আল মারুফ বিল মফসুদ নামক কিতাব, যেটি আপনার প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডে 331 পৃষ্ঠায় সেখানে কিন্তু কথা আনা হয়েছে, কুলতু আরাআইতা আহলা মিসরিন সামু শাহর রমাদান লিগাইরি রুয়াতি ওয়া ফীহিম রাজুলুন লাম ইয়াসুম মাহুম হাত্তা রাল হিলালা মিনাল গাদে ফাসামা আহলু যালিকাল মিসর 30 ইয়ামান ওয়া সামা রাজুলু 29 ইয়ামান সুম্মা আফতারু জামিআন লিরুয়াতি ক্বালা লাইসা আলার রাজুলি কাযাউ যালিকাল ইয়াম আল্লাযী সামা আহলু মিসর। এখানে যে কথাটি পরিষ্কার করে বলা হলো যে এখানে একটি প্রশ্নোত্তরও বলা যায়, আর সেটা হলো যে আহলে মেসের শহরের কোনো মানুষ যখন সে রমজান মাসের রোজা শুরু করলো চাঁদ না দেখে, এবং তাতে এমন একজন ব্যক্তি যিনি রোজা শুরু করলেন না, তাহলে যারা এলাকাবাসী অর্থাৎ মহল্লাবাসী শহরবাসী তারা রোজা শুরু করলেন, তাদের রোজা তারা পূর্ণ করলেন,
কিন্তু সেখানে 30 দিন। অথচ একজন ব্যক্তি তিনি কিন্তু চাঁদ দেখে রোজা শুরু করলেন, আগের যারা তারা তো চাঁদ দেখেন নাই, কিন্তু রোজার হিসাব করে তারা 30 দিনে পূর্ণ করেছেন। কিন্তু পরবর্তীতে যিনি রোজা রাখেন নাই তিনি কিন্তু দেখা গেল যে তার এই রোজা হয়েছে মাত্র 29টি। তো 29টি রোজা হলে তারপরে সবাই মিলে একসাথে তারা ঈদ করছেন। একসাথে যদি ঈদ করে থাকে তাহলে ওই ব্যক্তির রোজার সংখ্যা হলো 29টা, আর শহরবাসীর রোজার সংখ্যা হলো কত? সেখানে 30টা হলো। তো এখানে বলা হচ্ছে যে এই ব্যক্তির উপরে কাজা হবে কিনা। এখানে বলা হচ্ছে লাইসা আলার রাজুলে কাজাও যালিকাল ইয়াউমিল্লাযী সামাহু আহলা মিসর। তার মানে শহরবাসী যে 30টা রোজা পালন করেছে সেই অনুযায়ী কিন্তু তার হবে না। তার কারণ এখানে যে বিষয়টা বলা হচ্ছে লিআন্নাহুম লাম ইয়াসুমু লিরুইয়াতিল হিলাল, শহরবাসী কিন্তু চাঁদ দেখে নাই, তারা একটি হিসাবের উপরে 30 দিন রোজা পালন করেছে। ওয়ালিআন্নাহুম লাম ইয়ালামুনা আসাবুস সিয়াম আমলা, তারা আসলে এই পূর্ণাঙ্গভাবে রমজানের সিয়ামের যে 30 দিন তার পূর্ণতার ক্ষেত্রে তারা সঠিকভাবে পৌঁছতে পারছে কিনা। এখানে কোনো কারণে এমনও হতে পারে যে তারা এখানে তাদের খাতা হয়ে গেছে। তো এটাও যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে 29 দিন যে ব্যক্তি রোজা রেখেছে চাঁদ দেখে সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। আপনি দেখেন এখানে কিন্তু ইখতিলাফে মাতালে, তার মানে পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্বত্র রোজা এবং ঈদ করতে হবে, পালন করতে হবে বিষয়ের কোনো কথা এই যে মফসুদ জাহেরের রেওয়ায়েতের এই বড় একখানা কিতাব তাতে নাই। আসুন ওনার লেখা যে কিতাব আপনি দেখুন শরহুল জামিউ সাগীর, শরহুল জামিউ সাগীর, এটাও কিন্তু জাহেরের রেওয়ায়েতের হানাফি মাযহাবের একটা কিতাব, যেটা মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির লেখা। এখানেও কিন্তু জাহেরের রেওয়ায়েতে কাজী খান যেটা বলতেছেন যে লা ইবরাতা লিইখতিলাফিল মাতালে, তার মানে পৃথিবীর এক জায়গায় চাঁদতে গেলে পৃথিবীর সর্বত্র ঈদ এবং রোজা এই আমলটি অবধারিত হয়ে যাবে, সে বিষয়টা কিন্তু এই জামে সগীরের মধ্যে সেখানে নাই। ঠিক অনুরূপভাবে আল জামিউল কাবীর জাহেরের রেওয়ায়েতের আরেকখানা কিতাব মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, তার মধ্যেও কিন্তু নাই। ঠিক অনুরূপভাবে কিতাবুস সিয়ার আল কাবীর এবং কিতাবুস সিয়ার আস সাগীর, এখানেও কিন্তু জাহেরের রেওয়ায়েতের হানাফি মাযহাবের একটি কিতাব, তাতেও কিন্তু ইমাম আবু হানিফার যে বক্তব্য, তার যে অভিমত যেটা দিয়ে তারা দলিল পেশ করছে তা কিন্তু এখানেও নাই। কি বলেন? আপনারা তো বোধহয় এটা দেখেছেন। ঠিক অনুরূপভাবে শরহুজ জিয়াদাত, এই যে জিয়াদাত তার মধ্যেও কিন্তু মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহর যে এই কিতাবখানা, ইমাম আবু হানিফার কোনো অভিমত এখানে ইখতিলাফে মাতালে, অর্থাৎ যদি পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা যায় তাহলে এটা গ্রহণযোগ্য হয়ে যাবে সারা পৃথিবীর সবার জন্য, এই বিষয়টার উপরে কিন্তু ব্যাখ্যা এখানে নাই। আসুন আমরা দেখি কাজী খান তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন যে সময়টাতে, আমরা কিন্তু কাজী খানের সেই পৃথিবী থেকে বিদায়কালীন সময়ের যে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 592 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন, আর ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি 189 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তিনি তো জন্ম নিয়েছেন 80 হিজরি সনে আর ইন্তেকাল করেছেন 150 হিজরি সনে। তাহলে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, হযরত ইমাম আবু ইউসুফ, হযরতে ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য যে সমস্ত ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরেদ ছিলেন, তারা কিন্তু কেউ এই জাহিরের রেওয়ায়েতের যে বিষয়ে যেটা বলা হচ্ছে যে ইমাম আবু হানিফার একটা অভিমত এরকম আছে যেটা দিয়ে আজকে আমাদের ওই সকল ভাইরা বিভ্রান্ত করছে, ফিতনা সৃষ্টি করছে, তারা কিন্তু এটা কোনো মতেই এই জাহিরের রেওয়ায়েতের কোনো কিতাবে এটা দেখাতে পারবে না। এখন আসুন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো যে ফতোয়ায়ে কাজী খান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বরাতে, অর্থাৎ মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির যে লিখিত কিতাব সেগুলোর বরাতে ইমাম আবু হানিফার যে অভিমত উল্লেখ করলেন লা ইবরাতা লিইখতিলাফিল মাতালে, তার মানে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে অন্য সকলের উপরে রোজা এবং ঈদ এটা অত্যাবশ্যক হয়ে যাবে, এই যে বিষয়টা, এটার উপরে কাজী খান 592 হিজরিতে এসে তিনি এই ফতোয়া লিখলেন। কিন্তু ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি আর ইমাম ফখরুদ্দিন আবিল মাহাসেন আল হাসান ইবনে মনসুর কাজী খান, যিনি তার এই সময়কালের মাঝখানে, তার মানে হযরত মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর শাগরেদ, যিনি জাহেরের রেওয়ায়েতের উপরে 6টা কিতাব লিখেছেন যেটা আমরা দেখালাম, আর কাজী খান যিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেন 592 সনে। এখানে কিন্তু মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি আর কাজী খান যিনি ফতোয়ার কিতাব লিখেছেন তার ব্যবধান হচ্ছে 403 বছর।
403 বছরের এই সময়কালে পৃথিবীর মধ্যে কি এমন কোনো নিয়ম ছিল যে এক জায়গায় চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্বত্র সবাই রোজা পালন করেছে অথবা ঈদ পালন করেছে, কোরবানি করেছে? এটা কি ছিল? আসলে আমরা দেখি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই 403 বছর, তার মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির সেই জাহেরে রাওয়াতের 6টি কিতাবের পরে পৃথিবীতে অসংখ্য ওলামা ইকরাম, কাজী খান যিনি ফতোয়ার কিতাব লিখেছেন, সেই ফতোয়ায় কাজী খানের আগে এর মাঝখানে কোনো আলিম ওলামা তাদের কিতাবের মধ্যে এই বক্তব্য তারা লেখেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই অভিমত কিন্তু তারা কে উল্লেখ করেন নাই। জাহেরের রেওয়ায়েতের কথা বলা হচ্ছে, কিন্তু জাহেরের রেওয়ায়েত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র কাজী খানের এবং নামাজের যেটা, সেটাই কেবলমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে আসুন আমরা একটু লক্ষ্য করি। আপনি দেখুন, আমাদের কাছে কিছু কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমরা সনওয়ারি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে কাজী খানের পূর্বে আর মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির পরে, দুঃখিত আমি আপনাদের কাছে, আমি কিন্তু একাডেমিক আলোচনা করছি। কি বলেন হুজুর? আমরা কিন্তু এখানে একাডেমিক আলোচনা করছি, এ কারণে এটা কিন্তু বক্তৃতা নয়। আপনাদের কাছে আমরা কিন্তু কোনো নিজস্ব বক্তব্য তুলে ধরছি না, আমরা উইথ রেফারেন্স তারা যে কথাটি বলছে তাদের কথাগুলো যে সঠিক নয়, হ্যাঁ, তাদের কথাগুলো যে ভিত্তিহীন এবং এগুলোর যে কোনো শেকড় বলতে গেলে কিছু নাই, এর মূল বলতে গেলে কিছু নাই, এটাকে বোঝাবার জন্য আমরা মনে করি যে উম্মতের পক্ষ থেকে আমাদের উপরে একটা বিশাল দায়িত্ব। এবং শ্রদ্ধেয় ওলামা ইকরাম, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের সাথে এগিয়ে আসুন। আমরা এই হারাম কাজটি করতে দেব না। রোজার মতো ফরজ ইবাদতটি যারা ভেঙে ফেলার জন্য এইভাবে সারা বাংলাদেশে অপতৎপরতা চালাচ্ছে, আমরা তাদেরকে প্রতিহত করি, অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা মানুষকে বুঝাই এবং তারা যে ভুল ফতোয়ার উপরে আছে, ভুল দৃষ্টিভঙ্গির উপরে আছে, বিভ্রান্তির উপরে আছে, এই সমস্ত মানুষগুলোকে হেদায়েতের পথে আনা এখন বর্তমান সময়ের দাবি। এখন আমরা যে কথাটি বলছি যে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর শাগরেদ, আর কাজী খান উনিও হানাফি মযহাবের উপরে কিতাব লিখেছেন। তাহলে এই হানাফি মযহাবের উপরে তিনি 592 হিজরি সনে যার ইন্তেকাল হলো, আমরা ধরে নিতে পারি 100 বছরের একটা হায়াতের সময় যদি তিনি পেয়ে থাকেন, তাহলে সেখানে তার এই সময়ের পূর্বে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির এই সময়কালের মাঝখানে প্রায় 403 বছর একটা অথবা 300 বছরের একটা পার্থক্য। তো 300 বছরের এই গ্যাপটাতে হানাফি মযহাবের ওলামা ইকরাম তারা যে কিতাব লিখেছেন, তাতে ইমাম আবু হানিফার এই জাহেরের রেওয়ায়েতের কোনো বর্ণনা আছে কিনা? আমরা এই 400 বছরের মধ্যে, তার মানে কাজী খান ফতোয়ায় কাজী খানের আগে পূর্বে 400 বছরের মধ্যে যে কোনো জাহেরের রেওয়ায়েতের বরাতে হানাফি মযহাবের যে কিতাবগুলো লেখা হয়েছে, সেখানে যে ইমাম আবু হানিফার এই বক্তব্য কোথাও উল্লেখ করা হয়নি। তার মধ্যে একটি হচ্ছে মুক্তাসার আত-তাহাবি, হযরত আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব। তিনি 321 হিজরিতে ইন্তেকাল করেন। তার লিখিত পুস্তকে তিনি হানাফি মযহাবের ব্যারিস্টার, হানাফি মযহাবের ব্যারিস্টার হযরত আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাবে তিনি কিন্তু এই কথাটি উল্লেখ করেন নাই যে পৃথিবীর একখানে চাঁদ দেখা গেলে, এক দেশে এক অঞ্চলে চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্ব অঞ্চলে সর্বত্র সারা পৃথিবীর সবখানেই একদিনে ঈদ, একদিনে কোরবানি, একদিনে রোজা পালন করতে হবে, কোথাও তিনি উল্লেখ করেন নাই। ঠিক অনুরূপভাবে আল কাফি মুক্তাসার আল হাকিম আর শাহিদ আল কাফি তিনি ইন্তেকাল করেছেন 334 হিজরি সনে। তার যে লেখা কিতাব আল কাফি, সেখানেও কিন্তু এটা হানাফি মযহাবের কিতাব, অথচ সেখানেও ইমাম আবু হানিফার এই একদিনে চাঁদ দেখে একদিনে রোজা, একদিনে ঈদ পালন করার কথা সেখানেও কিন্তু উল্লেখ নেই। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উল্লেখযোগ্য হানাফি মযহাবের প্রাচীন কিতাব। অনুরূপভাবে মুক্তাসার আল কারখি লে আবিল হাসান কারখি 340 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার কিতাবও কিন্তু ইমাম আবু হানিফার এমন বক্তব্য নাই। ঠিক অনুরূপভাবে ওয়ুনুল মাসাইল লে আবিল্লাহ সামরকান্দি তিনি 375 হিজরিতে ইন্তেকাল করেছেন। এত বড় একজন মহান ফকিহ ওয়ুনুল মাসাইল যিনি লিখেছেন, তারও কিতাবে কিন্তু ইমাম আবু হানিফার এই ধরনের কোনো রেওয়ায়েত বা জাহিরুর রেওয়ায়েতের বরাতে এই ধরনের কোনো অভিমত উল্লেখ করা হয়নি। ঠিক অনুরূপভাবে আমরা যে কুদুরি আমাদের ক্লাসগুলোতে আমাদের সন্তানদের আমরা মাদ্রাসায়, আমরা কওমি আলিয়া মাদ্রাসায় পড়িয়ে থাকি, সে মুক্তাসার কুদুরি যিনি লিখেছেন, আবিল হুসাইন আহমদ ইবনে মোহাম্মদ আল কুদুরি আল হানাফি, যিনি ইন্তেকাল করেছেন 428 হিজরি সনে, তার কিতাবেও কিন্তু ইমাম
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এমন একটা অভিমতের কথা সেখানে নাই। ঠিক অনুরূপভাবে আমরা কুদুরি নিয়েও একটু কথা বলবো, আমাদের সামনে এ ব্যাপারে কথা বলার মতো আছে। তারপরে আপনি দেখেন শারহ মুখতাসার আল কারকি লিল কুদুরি, এটা ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহির নিজের হাতের লেখা কিতাব, সেখানেও কিন্তু এই ধরনের কোনো কিছু বিষয় উল্লেখ নাই। ঠিক অনুরূপভাবে আল মাবসুত লে শামসুদ্দিন আস সারাখসি 483 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। আল মাবসুত নামক যে কিতাবটি তিনি লিখেছেন সেখানেও কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন অতিশয় ভক্ত এবং এই ফিকহ হানাফি ফিকহার একজন সবচেয়ে বড় আলেম, তিনিও কিন্তু এই যে ইখতিলাফে মাতালের ব্যাপারে, তার মানে কোথাও যদি চাঁদ দেখা যায় তাহলে সারা বিশ্বের সর্বত্র একদিনে রোজা একদিনে ঈদ কুরবানি এই বিষয়টার কথা তিনিও উল্লেখ করেননি। ঠিক অনুরূপভাবে এই কিতাবগুলো তো আমরা আপনাদের নাম বললাম। এখন আসুন 539 হিজরিতে যিনি ইন্তেকাল করছেন, মানে কাজী খান, ফতোয়ায় কাজী খান, যেই কাজী খান বর্ণনা করতেছেন যে পৃথিবীর কোনো এক অঞ্চলে চাঁদ দেখা গেলে সর্বত্র রোজা ঈদ পালন হবে, সেই কাজী খানের পূর্বে যিনি পৃথিবীতে এসছেন একটি কিতাব যিনি লিখেছেন, তিনি হলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তি আল্লামা আলাউদ্দিন আস-সামারকান্দি। তিনি যে কিতাবটি লিখেছেন সেটা হলো তোহফাতুল ফুকাহা। এই তোহফাতুল ফুকাহা কিতাবের মধ্যে সেখানেও তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন সে বিষয়টা বড় চমৎকার। তিনি বলছেন অফি জাহিরের রেওয়ায়েতে লাম ইফাসসাল, তার মানে জাহিরের রেওয়ায়েতের ব্যাপারে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তার মানে এটার উপরে কোনো বিষয় আসেনি। এর আগে তিনি যেটা বলছেন লিআন্নাল মাতালিয়া মুখতালিফাতুন ফি হাক্কিজ যুহুর, যারা বলছে যে মাতলা একটাই, এক জায়গায় শুধু চাঁদ ওঠে আর ওই এক জায়গার চাঁদ দেখে সারা পৃথিবীতে চাঁদ দেখে রোজায় ঈদ কুরবানি ইত্যাদি করতে হবে, এই বিষয়টি কিন্তু এই কিতাব যেটিতে আল্লামা আলাউদ্দিন আস-সামারকান্দি হানাফি মাজহাবের একজন ব্যক্তি, আল্লামা কাজী ফতোয়ায় কাজী খানের আগে যিনি পৃথিবীতে লিখে গেছেন, আল্লামা আলাউদ্দিন সামারকান্দি যে কিতাবখানা লিখেছেন সেই কিতাবখানার মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়াফি জাহিরের রেওয়ায়েতে লাম ইফাসসাল, তার মানে জাহিরের রেওয়ায়েতে এর কোনো ব্যাখ্যা নাই। তার মানে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখলে সারা জগতের সর্বত্র রোজা ঈদ পালন করা হবে এরকম কোনো কথা সেখানে নাই। কেননা লিআন্নাল মাতালিআ লা তাখতালিফু ইল্লা ইনদাল মুসাফাতিল বাঈদাতিল ফাহিশা, তার মানে এই ইখতিলাফে মাতালের যে ব্যাপারটা সেটা কেবলমাত্র মাসাফাতে বাঈদা, যদি দূর দূরান্ত হয়, তার মানে সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব 4500 কিলোমিটার, 4500 দূরত্বে আমরা অবস্থান করছি, 4500 মাইল দূরত্বে আমরা অবস্থান করছি। অতএব এখানে মাসাফাতে ফাহিশা বলতে গেলে সেই দূরত্বকে বোঝানো হয়েছে যেটি হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুয়া শাহর। নবী সুলাইমান আলাইহিস সালামের সেই সিংহাসন যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সকাল বিকাল যেটা যেত, সেই নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যেটি সকাল এবং বিকালের মধ্যে গুদুহা শাহরু ওয়া রাওয়াহুয়া শাহর, তো সকাল আর বিকাল বলতে গেলে এখানে সকালে 1 মাস আর বিকালে আরেক মাস, তার মানে 2 মাসের রাস্তা অতিক্রম করত। এত দূরে যদি কোনো দেশ বা কোনো মুসলমান হয়, আর বর্তমান হিসাব অনুযায়ী 921 কিলোমিটার দূরত্বের এই ব্যবধানে যারা অবস্থান করবেন তারাই কেবলমাত্র তাদের দেশের চাঁদ দেখে তারা এই রোজা পালন করবেন অথবা তারা রোজা ছেড়ে ঈদ পালন করবেন। এই যে বিষয়টি আমরা এটা দেখেছি, এটা তোহফাতুল ফুকাহা যেটি হযরতে আল্লামা ফখরুদ্দিন আবিল মাহসেন আল হাসান ইবনে মনসুর আল মারুফ বে কাজী খান, ফতোয়ায় কাজী খান যিনি লিখেছেন তার আগের আলেম কিন্তু ইনি। ওনার ইন্তেকাল আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আর সেটা হলো 539। আর কাজী খান ফতোয়ায় কাজী খানের লেখক তিনি ইন্তেকাল করেছেন 592, তার মানে আরও পরে। তো কাজেই এই বিষয়টি আমরা স্পষ্ট করে দিই যে তার আগের ওলামা ইকরাম কিন্তু এই জাহেরের রেওয়ায়েতের ভিত্তিতে ইমাম আবু হানিফার এই মতবাদ আছে কি না এটা যেমন তারা খুঁজে পান নাই, আর খুঁজে যখন পান নাই তখন তারা প্রচারও করেন নাই। কিন্তু বর্তমান যারা শুধু 592 বছরের ইন্তেকাল করা একজন ব্যক্তি হযরত আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই, সাহেবে কাজী খান আমরা যাকে বলতে পারি, ফতোয়ায় কাজী খান, তিনি কিন্তু তার বরাতে জাহেরের রেওয়ায়েতের বরাত দিয়ে তিনি কিন্তু এই বিষয়টি লিখেছেন, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক অনুরূপভাবে আপনি দেখুন ফতোয়ায় কাজী খানের পূর্বে আরেকটা কিতাব লেখা হয়েছে, আর সেটা হলো বাদায়ে আস-সানায়ে। বাদায়ে আস-সানায়ে এটা
লিখেছেন আল্লামা আলাউদ্দিন আল কাসানি রহমতুল্লাহ আলাই। তিনি ইন্তেকাল করেছেন 587-তে। তো 587-তে ইন্তেকাল করছেন। তিনিও কিন্তু তার কিতাবের মধ্যে এখানে যে জিনিসটা একটু কথা বলা দরকার, সেখানে কিন্তু বলা হয়েছে যেখানে ইমাম যদি ইন্নাহু লা ইয়াসুমু ইল্লা মাআল ইমাম, তারপর সরকার যদি রোজা রাখে, সরকার যদি রোজা রাখতে বলে তাহলে সরকারের নিয়ম অনুযায়ী রোজা পালন করতে হবে। সরকার যদি নির্দেশ দেয় যে এখন রোজা শেষ হয়ে গেছে, আর সরকার তো এমন কোনো ব্যক্তি নয় যে কোনো সাক্ষ্য ছাড়া, প্রমাণ ছাড়া রোজার মতো একটি ফরজ ইবাদত এটা নষ্ট করবে, এটা কখনোই কিন্তু হয় না। সরকার হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত একটি পক্ষ, অতএব সরকার হচ্ছে অভিভাবকের দায়িত্ব পালন করে। সে অভিভাবকের দায়িত্ব পালনকারী সরকার যদি বলে চাঁদ দেখা গেছে অতএব রোজা পালন করো, যদি বলে যে চাঁদ দেখা গেছে এখন রোজা ভেঙে ফেলো, তোমরা এখন ঈদের প্রস্তুতি নাও, এখানে কিন্তু ইমামের সাথে এই বিষয়টাকে সংযুক্ত করা হয়েছে। অতএব সৌদি সরকার সৌদি আরবের জন্য, বাংলাদেশ সরকার বাংলাদেশের জন্য, আর অপরদিকে এই দুই দেশের নিয়ম কানুন আইন সংবিধান একরকম নয়। অতএব যখন আলাদা আলাদা সংবিধান, এই কারণে সৌদি আরবের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের মিল নেই। এ কারণে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখানকার সরকার প্রধান যখন যেভাবে এই আমাদেরকে বলবে ঠিক ওই অনুযায়ী আমরা রোজা পালন করব, যেহেতু সরকার কখনো অহেতুক অন্যায়ভাবে এমন কোনো রোজা চাপিয়ে দেবে। আর সরকার ওলামা ইকরামের মাধ্যমে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনে ওলামা ইকরামকে এনে একটি সিদ্ধান্ত দিয়ে থাকেন। অপরদিকে সরকারের যে জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, সেখানেও কিন্তু এদেশের প্রথিতযশা ওলামা ইকরাম এর সাথে সম্পৃক্ত হয়ে আছেন। তাহলে আমরা কিন্তু একটি মজার বিষয় আজকে জানতে পারলাম, সেটা হলো যে বাদায়ে সানায়ে পর্যন্ত আমরা যে সমস্ত পুস্তকের নাম আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা কাজী খানের পূর্বে, ইমাম আবু হানিফার পরে, এই সমস্ত কিতাবের কোথাও কিন্তু জাহেরে রেওয়ায়েতের বরাতে ইমাম আবু হানিফার এই ধরনের কোনো কথা কেউ তুলে ধরেনি। এ গেল একটি ব্যাপার। এখন আসুন আমরা যদি বলি যে এখানে আল্লামা ফতোয়া কাজী খানের লেখক, তার মানে আল্লামা ফখরুদ্দিন ইবনে মনসুর আল মারুফ বে কাজী খান, আমরা কাজী খানের কথাটাই যদি আমরা জিজ্ঞেস করি, আমরা যদি বলি, আমরা যদি ফতোয়ায় কাজী খানের কথার উপরেই থাকি, যেখানে 592 হিজরি সালে তিনি ইন্তেকাল করেছেন, অতএব তার সমসাময়িক আলিম ওলামা যারা, তারা কি মন্তব্য করেছেন আমরা একটু দেখে আসি। আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে তার সমসাময়িক দুজন ব্যক্তি, বিশেষ করে আপনারা দেখেন বেদায়াতুল মুক্তাদির লেখক আল্লামা ইমাম বুরহানুদ্দিন আল মারগেনানি, তিনি কিন্তু 593 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে হযরত কাজী খান এবং আল্লামা মারগেনানি এই দুইজনের কিন্তু সময়কাল হচ্ছে একটি সময়। এখানে বেদায়াতুল মুক্তাদির মধ্যে জাহেরি রেওয়ায়েত সম্বন্ধে হানাফি মাযহাবের কিতাব, অথচ রোজা এবং ঈদ রাখা, নতুন চাঁদ দেখে এই বিষয়টির উপরে তিনি কোনো আলোচনায় আনেন নাই। তার মানে তার কাছে জাহেরি রেওয়ায়েতের বিষয়টা এটা ভিত্তিহীন। বিশেষ করে এই সমস্ত ওলামা ইকরাম না লেখার কারণে আমরা যতটুকু মনে করছি যে আল্লামা কাজী খান তার তাসামু হয়েছে, এটা ভুলবশত তিনি উল্লেখ করেছেন। সত্যিকার অর্থে এটার উপরে আরও যে তথ্য উপাত্ত দরকার সে বিষয়টা তিনি দেন নাই। আমরা এর সাথে সাথে মোকাদ্দমা আল গজনবী যদি দেখি, ইমাম জামালউদ্দিন আহমদ ইবনে মোহাম্মদ আল কাজী আল গজনবী, তিনিও কিন্তু 593 হিজরি সনে ইন্তেকাল করেন, যেটি আল্লামা কাজী খানের সমসাময়িক। কাজী খানের সমসাময়িক থাকার পরও কিন্তু উনি লেখেননি। ঠিক অনুরূপভাবে আল হাবি আল কুদসি 593 যেখানে, সেখানেও কিন্তু একই ব্যাপার। এখানে ইমাম জামালউদ্দিন আহমদ ইবনে মোহাম্মদ আল কাজী আল গজনবী, তিনি কিন্তু 593-তে ইন্তেকাল করেছেন। তো 593-তে ইন্তেকাল যিনি করেছেন, আল্লামা কাজী খানের তো সমকালের ব্যক্তি, তারা কিন্তু তাদের ফতোয়ার কিতাবে কেউ এই বিষয়টা লেখেন নাই। তাহলে বোঝা গেল কি, যে বিষয়টির উপরে কাজী খান যে কথাটি লিখেছেন, এটা একটা ভুলবশত একটা তথ্য তিনি উপস্থাপন করেছেন। যদি এই তথ্যটি সত্যই হতো, তাহলে আমরা ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী, যিনি জাহেরের রেওয়ায়েতের 6খানা কিতাব লিখেন, সেখানে তো থাকার কথা ছিল। তার পরবর্তীতে ওলামা ইকরাম 400 বছর পর্যন্ত কেউ লিখলেন না। আল্লামা কাজী খানের সমকালে যে সমস্ত ওলামা ইকরাম, তারাও লিখলেন না। তাহলে আমরা এই কাজী খানের এই ফতোয়ার উপরে ভিত্তি করে আমরা সারা পৃথিবীতে একদিনে রোজা, একদিনে কুরবানি, একদিনে ঈদ, এটা পালন হওয়ার ক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি? ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আরও কিছু কিতাব,
আর সে কিতাবটা হলো যেমন তোহফাতুল মুলুক ইমাম জৈনুদ্দিন মোহাম্মদ ইবনে আবি বকর আর রাজি, যিনি এখানে 667 হিজরি সনে ইন্তেকাল করেছেন। এরপরে আপনি দেখেন তারও কেতাবে কিন্তু ইমাম আবু হানিফার এই ধরনের মাসলা সেখানে নাই। অনুরূপভাবে শরহ ফাতুল কাদির, এগুলো সব হানাফি মযহাবের কিতাব। আমি আপনাদের সামনে যেটা বলছি, কারণ প্যাচটা তো এই জায়গায় ইমাম শাফির মযহাব অনুযায়ী এখানে কিন্তু পৃথিবীর এক জায়গায় চাঁদ দেখলে অন্য জায়গায় যারা আছেন তাদের উপরে কিন্তু ঈদ রোজা আসবে না। কিন্তু এখানে হানাফি মযহাবের, যেহেতু আমাদের এই পুরো অঞ্চলটাই হানাফি মযহাব অনুসরণ করে, এই জন্য এই লোকগুলোকে বিভ্রান্ত করতে গিয়ে তারা কিন্তু ইমাম আবু হানিফার সে জাহিরি রেওয়ায়েতের বরাত দিয়ে তার এই অভিমতটাকে তারা ব্যক্ত করার চেষ্টা করছে। এখানে দেখুন শরহ ফাতুল কাদির, যেটা এটার লেখক হচ্ছে আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম। তিনিও কিন্তু এই কিতাবের মধ্যে আপনি দেখেন, এখানে তার এই কিতাবটা আমার কাছে আছে। এখানেও কিন্তু ওই ইমামের সাথেই বলা হচ্ছে যে সরকার যদি হুকুম করে, সরকারের হুকুম অনুযায়ী রোজা শুরু হবে, অর্থাৎ সরকার একটা জাতীয় চাঁদ দেখা কমিটি করবে এবং সেই জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এই জিনিসটা কিন্তু দেশবাসীর জন্য প্রযোজ্য হবে। আর সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা এসেছে, ক্বালা আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন। এটাই প্রকৃত অর্থে দলিল যে ইমাম যিনি আছেন, সেই ইমাম তার মানে সরকার প্রধান যেভাবে তার জাতীয় চাঁদ দেখা কমিটি দিয়ে যে সিদ্ধান্ত দেবেন সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। এখানেও কিন্তু যে আবু দাউদ এবং তিরমিজির তার আলোকেই বলা হয়েছে। তাহলে আমরা এখানেও কিন্তু দেখতেছি ওই জাহেরের রেওয়ায়েতের বরাতে ইমাম আবু হানিফার এই ধরনের কোনো মত কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। ঠিক অনুরূপভাবে আপনি দেখেন আরও কিতাব আছে আমাদের কাছে, সেটা হলো আল ফাতাওয়া আত-তাতারখানিয়া ফিল ফিকহিল হানাফি মযহাবের আরেকটা বড় ফতোয়ার কিতাব, আর সেটা হলো ফতোয়া তাতারখানিয়া। এই তাতারখানিয়ার মধ্যে আপনি দেখেন এটা লিখেছেন আল্লামা আলিম ইবনুল আলা, তিনি এই জিনিসটি লিখেছেন। সেখানে এই ফতোয়ার কিতাব লিখেছেন। সেই ফতোয়ার কিতাবের মধ্যে এখানে তিনি বলছেন যে আহলু বালদাতিন রাও হেলালা হাল ইয়ালজিমু যালিকা ফি হাক্কি আহলি বালদাতিন উখরা ইখতালাফাল মাশায়েখ ফিহি বাযুহুম ক্বালু লা ইয়ালজিমু যালিকা ফাইন্নামাল মুতাবারু ফি হাক্কি কুল্লি বালদাতিন রুয়াতুন। এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে যার যার দেশে চাঁদ দেখে তারা তাদের রোজা, তারা তাদের ঈদ, কোরবানি ইত্যাদি করবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল ফাতোয়া আত-তাতারখানিয়ার মধ্যে কিন্তু এই কথাটি বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে আল ফাতোয়া আল বাজ্জাজিয়া, আপনারা দেখেন এটাও হানাফি মযহাবের কিন্তু একটা বড় কিতাব, এবং এটা বলা হচ্ছে আল ফাতোয়া আল বাজ্জাজিয়া আও আল জামিল ওয়াজিজ ফি মাযহাবিল ইমাম আল আজম আবি হানিফা আন নু'মান ইবনে সাবিত। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাবের উপরে যে বিষয়টি লিখলেন, ইনি ইন্তেকাল করেছেন 827 হিজরি সনে। 827 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। এখানে তিনি পরিষ্কার করে যে বিষয়টা বলেছেন, অফিত তাজনিসে ইশতাবাহা ফাশাহিদা আন্না কাজী বালাদিন কাজা قضى بثبوته بالشهود لا يزال ذلك في حق مصر آخر ويظهر في حق قراه وفي الحابي أهل بلدة رأوا الهلال في ليلة الثلاثة وأخرى في ليلة الأربعة فلكل ما رأوا قال ابن عباس رضي الله تعالى عنهما فيه لهم ما لهم ولنا মা লানা। এখানে কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে যে এক দেশের এক অঞ্চলের মানুষ তারা কিন্তু সোমবারের দিন, মঙ্গলবারের দিন তারা ইয়ামুস সালাসা, মঙ্গলবারের দিন তারা চাঁদ দেখেছে, আর অন্য অঞ্চলের লোক তারা কিন্তু বুধবারের দিন চাঁদ দেখেছে। এখানে বলা হচ্ছে ফালি কুল্লিম্মা রাও, যারা যার অঞ্চলে যখন চাঁদ দেখেছে ঠিক অনুযায়ী তারা রোজা শুরু করবে এবং তারা রোজা ছাড়বে, ঈদ পালন করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বিষয়টি জানানো হয়, তখন তিনি বলে দিয়েছেন লাহুম মা লাহুম, অর্থাৎ যে যে অঞ্চলে আছে তাদের চাঁদ দেখা অনুযায়ী তারা রোজা পালন করবে, ওয়ালানা মা লানা, আর আমাদের জন্য যা আছে, আমরা মদিনায় বাস করতেছি, অতএব মদিনায় আমরা আমাদের সেই চাঁদ দেখে আমরা আমাদের রোজা শুরু করব। তাহলে একই কথা হযরতে কুরাইব রাদিয়াল্লাহু আনহু যে বিষয়টা, সেটা কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। এটা আল ফাতোয়া আল বাজ্জাজিয়া। ঠিক অনুরূপভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আল বাহরুর রায়েক, এখানে কিন্তু আল বাহরুর রায়েকের মধ্যে বড় মজার কথা আছে। আল বাহরুর রায়েকের যিনি লেখক হচ্ছেন শেখ জৈনুদ্দিন, তিনি ইন্তেকাল করেছেন
970 হিজরি সনে। এই 970 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। সেখানে তার কিতাবে তিনি উল্লেখ করেছেন, আপনারা জানেন কানজুদ্দা কায়েকের সরা হচ্ছে বাহারুর রায়েক, সেখানে ওয়ালা ইবরাতা লিইখতিলাফিল মাতালে। এখানে যে বিষয়টা যে দূরে কোথাও চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্বত্রই রোজা পালন করতে হবে, এই বিষয়টির উপরে তিনি যে বক্তব্য দিয়েছেন, ফাইদা রাহু আহলে বালদাতিন ওয়ালাম ইয়ারাহু আহলে বালদাতিন উখরা, এক অঞ্চলে চাঁদ দেখা গেছে আরেক অঞ্চলে চাঁদ দেখা যায়নি, ওয়াজাবা আলাইহিম আইয়াসুমু বিরুয়াতি উলাইকা, তাহলে এক অঞ্চলে চাঁদ দেখলে সর্বত্র রোজা রাখতে হবে। উলাইকা ইজা সাবাতা ইনদাহুম বিতারিকিন মুজিম ওয়া ইয়ালজিমু আহলুল মাশরিকি বিরুয়াতি আহলাল মাগরিব। তার মানে পূর্বাঞ্চলের ব্যক্তি যদি, পূর্বাঞ্চলে যারা আছেন তারা যদি চাঁদ দেখেন, তাহলে তাদের চাঁদ দেখা অনুযায়ী পশ্চিমাঞ্চল, অথবা এখানে অর্থটা এরকম যে ওই ইয়ালজেমু আহলাল মাশরিকি বিরুয়াতি আহলিল মাগরিব, তার মানে পশ্চিমাঞ্চলের যারা আছেন তাদের চাঁদ দেখলে, ওই চাঁদ দেখে পূর্বাঞ্চলে যারা আছে তাদের জন্য কিন্তু রোজা ঈদ পালন করতে হবে। এটা একটা মত, একটা অভিমত। আর এখানে আরেকটা মত, ওয়াকিলা ইউতাবারু ফালা ইয়ালজিমুহুম বিরুয়াতি গায়রিহিম, এখানে বলছে যে না, এখানে কোনো এক জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলে সেই চাঁদ অন্যখানে যারা অবস্থান করছে সেই অঞ্চলের মানুষের জন্য সেখানে অত্যাবশ্যক হবে না। ঠিক অনুরূপভাবে ইজাখতালাফাল মাতলাউ ওয়া হুয়াল আশবা, কেননা সেখানে ইখতিলাফে মাতালে, চন্দ্র নবচন্দ্র উদয়নের জায়গা সেখানে ভিন্ন ভিন্ন, আর ওয়া হুয়াল আশবা, এই শেষে যে কথা বলা হচ্ছে এটাই কিন্তু সবচেয়ে বড় সত্য হওয়ার, হক হওয়ার পক্ষের একটি বক্তব্য। এখন আসেন এর নিচে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে মেনহাতুল খালেক ফি বাহারের রায়েক, এর ব্যাখ্যা এখানে তিনি লিখেছেন ওয়ায়ালজেমু আহলাল মাশরিকি বিরুয়াতি আহলিল মাগরিব ইজ লাইসাল মুরাদু বি আহলিল মাশরিকি জামিআহুম বাল বালদাতুন ওয়াহিদাতুন তাকতাফি কামা লা ইয়াখফা। এখানে যে বিষয়টা বলা হচ্ছে পরিষ্কার করে, সেটা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের মানুষ চাঁদ দেখলে পূর্বাঞ্চলের মানুষ চাঁদ দেখতে হবে, ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয়। বরং এখানে যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে বালদাতুন ওয়াহিদাতুন তাকতাফি, একটা অঞ্চলের মধ্যে পূর্ব পশ্চিম আছে, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে পূর্ব অঞ্চল আছে আবার পশ্চিম অঞ্চল আছে। কাজে পূর্বাঞ্চলে যদি দেখা যায় তাহলে আমাদের দেশের পশ্চিম অঞ্চলে যারা আছে তারাও এই এক দেশের নাগরিক হওয়ার কারণে তাদের উপরে কিন্তু রোজা ফরজ হয়ে যাবে, এবং ওই অনুযায়ী তারা রোজা ছাড়বেন এবং তারা ঈদ পালন করবেন। এটাই কিন্তু এখানকার ব্যাখ্যা। অপর দিক থেকে আসুন আমরা আরেকখানা কিতাব আপনাদের সামনে, হাশিয়াতুত তাহতাবি, এখানে দেখুন এটি নুরুল ইজার যে ব্যাখ্যা গ্রন্থ মারাকিল ফালা, সেই মারাকিল ফালার মধ্যে এই বিষয়টির উপরে সরা আর কি, সে মারাকিল ফালার সরার মধ্যে সেখানে যে বিষয়টা বলা হচ্ছে ইদা সাবাত আল হিলালু ফি বালদাতিন মাতলাকাতানিন হা লাজিমা সাইরুন নাস ফি জাহিরিল মাযহাব ওয়া আলাইহিল ফতোয়া। ওই আগের কথা, যারা কাজী খান যে কথাটি বলছেন আর কি, যে পৃথিবীর এক জায়গায় চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্বত্র যারা আছেন তাদের উপরে রোজা ফরজ হয়ে যাবে, অথবা রোজা তারা রাখবেন, অথবা রোজা শেষ হয়ে গেলে রোজা ভেঙে তারা ঈদ পালন করবেন। কিন্তু এই বিষয়টা ওয়াহুয়া কাউলু আকসারিল মাশায়েখ ফায়ালজিমু কাযা ইয়াউমিন আলা আহলি বালদাতিন সামু 29, আমরা এটা পূর্বে আলোচনা করেছি। এখানে যে বিষয়টা আলোচনা এসছে সেটা হলো ওয়া আকাল্লু মা তাখতালিফু, জি ওটার ব্যাখ্যা এখানে আছে ওয়াকিলা ইয়াখতালিফু সুবুতুহু বিইখতিলাফিল মাতাল, সেখানে হচ্ছে এক অঞ্চলের চাঁদ দেখে অন্য জায়গায় কিন্তু যারা আছেন তাদের জন্য অত্যাবশ্যক হবে না রোজা এবং ঈদ পালন করা। এটা কিন্তু ওয়াখতারাহু সাহিবুত তাজরিদ নামক একখানা কিতাব আছে ফতোয়ার, তিনি কিন্তু এই জিনিসটা গ্রহণ করেছেন। ঠিক অনুরূপভাবে বলা হয়েছে ওয়া আকাল্লু মা তাখতালিফু ফিহিল মাতালে মাসিরাত শাহরিন, ইখতিলাফে মাতালে, তার মানে এক অঞ্চলের চাঁদ অন্য অঞ্চলের ব্যক্তিদের জন্য যে প্রযোজ্য নয়, এটার দূরত্বের কথা বলা হয়েছে, যে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সকাল এবং সন্ধ্যায় এক মাস করে 2 মাসের দূরত্বের যে অংশটা, যেটা 921 কিলোমিটার, এই 921 কিলোমিটার দূরত্বের মধ্যে যদি যারা অবস্থান করছে তারা কিন্তু এক অঞ্চলের চাঁদ দেখে আরেক অঞ্চলে যারা আছি আমরা, তার 921 কিলোমিটার ভিতরে এরা সবাই কিন্তু ওই এক চাঁদেই রোজা এবং এক চাঁদেই তারা ঈদ পালন করবে। এর বাইরে গেলে সেটা হবে না, সেটা ভিন্ন, তারা তাদের অবস্থানে থেকে চাঁদ দেখবেন, হ্যাঁ চাঁদ দেখবে, এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের রোজা, তাদের ঈদ, কোরবানি ইত্যাদি পালন করবেন। শুধু দর্শক শ্রোতা, এখন আমরা আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাই, আপনারা এতগুলো ফতোয়ার কিতাব দেখলেন,
আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টি নিয়ে আমরা কঠিনভাবে গবেষণা করছি এবং আগামী দিনে যারা এই ভুল পথে আছে তাদেরকে সত্য পথ বেছে নিতেই হবে, এছাড়া আর বিকল্প কোনো পন্থা নেই। তো এ ব্যাপারে আমার সাথে যে সকল ওলামা ইকরাম আছেন আমি তাদেরকে বলবো যে তারা তাদের আজকের এই আলোচনা থেকে যে জিসটা বের হয়েছে এটার উপরে তারা তাদের সংক্ষিপ্ত অভিমত ব্যক্ত করবে। এখন আমি জনাব কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যক্ষ আহসানিয়া দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা, আমি তাকে অনুরোধ করব আপনি আপনার বক্তব্য দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আমাদের মুসলিম জাতি, মুসলিম ভাইয়েরা, জনগোষ্ঠী, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের দেশের বরেণ্য আলেমে দ্বীন এবং সরকার ঘোষিত যে এমিকাস কিউরি, সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত মুফতিদের একজন অন্যতম মুফতি, উনি আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহি মাদ্দাজিল্লুহুল আলী, উনি জাহেরে রওয়ায়েতের 6টি কিতাব বিশ্লেষণ করে আপনাদেরকে উপস্থাপন করলেন যে চন্দ্র উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। এই কথাটা কিন্তু আসলে জাহেরে রওয়ায়েতের কিতাবের মধ্যে নাই। এটা ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহি ভুলবশত তাসামু হয়েছে ওনার পক্ষ থেকে, ওনার কিতাবের মধ্যে এসেছে, যেগুলো ওনার পূর্বের আলেমরাও লেখেননি, ওনার সমকালীন আলেমরাও লেখেননি। তবে উনি লেখার কারণে ওনার পরবর্তী আলেমগণ সেটা লিখতে বাধ্য হয়েছেন ওনার অনুসরণে, কিন্তু ওনারা আবার সেটার পিছনে ব্যাখ্যাও দিয়েছেন। যেমনিভাবে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি মিনহাতুল খালেক শরহে বাহারি রায়েক এই কিতাবের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। আবার উনি রাদ্দুল মুখতার আলাদুরুল মুখতার ফি শরহে তানবীরুল আফসার ফতোয়া শামীর মধ্যেও ব্যাখ্যা দিয়েছেন যে যদিও বা ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফে মাতালে চন্দ্র উদয়ের ভিন্নতা গ্রহণযোগ্য নয় বলেছেন, কিন্তু আসলে যখন দূরত্ব হবে 1 মাসের রাস্তা দূরত্ব হবে, তো শরীয়তে 1 মাসের দূরত্বের রাস্তাকে পরিমাপ করা হয় 921 কিলোমিটার হিসেবে। তো সেই হিসেবে 921 কিলোমিটার দূরবর্তী শহর বা দেশ যেগুলো অবস্থান করবে সেগুলোর মধ্যে তারা নিজেদের চন্দ্র দেখে নিজেরা রোজা ঈদ করবে, আর এর বাইরে যারা থাকবে, ভিতরে যারা থাকবে, তাদের প্রত্যেকের উদয়স্থল ভিন্ন হবে। সারা বিশ্বে একই উদয়ের দ্বারা রোজা রাখা সম্ভব নয়, কারণ আমরা জানি আমেরিকা বিশ্বের পশ্চিম প্রান্তে অবস্থিত। আমেরিকার আলাস্কায় যখন চাঁদ দেখা যাবে তখন কিন্তু পূর্ব প্রান্তে পৃথিবীর পূর্ব প্রান্তে অস্ট্রেলিয়া মহাদেশে কিন্তু তখন পরের দিন প্রায় দুপুর হয়ে যাবে। তো সুতরাং তারা রোজা স্টার্ট করার কোনো সুযোগ নেই। তো এটা আসলে বিবেকও গ্রহণ করে না, এটা শরীয়তেও গ্রহণ করে না, যেহেতু পরবর্তী ওলামায়ে কেরাম এটাকে অসম্ভব মনে করে তারা তাদের কিতাবের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, কারো কারো মতে ইখতিলাফে মাতালে বা চন্দ্র উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়, আবার কারো কারো মতে চন্দ্র উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য। তো যখন আমরা সেটার ব্যাখ্যা, সেটার সামঞ্জস্য আমরা এভাবে দিতে পারি যে যখন এই কিতাবগুলো লেখা হয়েছে, ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহি যখন কিতাব লিখছেন 592 হিজরিতে ওনার ওফাত, ওই সময়ে যখন মুসলিম খেলাফত ছিল তখন तमाम মুসলিম দুনিয়া একই সরকারের আন্ডারে ছিল। সেজন্যে সরকার অর্ডার দিলে সারা বিশ্বে, সেটা 3 মহাদেশ ব্যাপী ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, 3 মহাদেশ ব্যাপী ছিল বিদায় 3 মহাদেশেই একই সরকারের আন্ডারে থাকার কারণে প্রত্যেকে সেই হুকুম মানতে বাধ্য ছিলেন। কিন্তু পক্ষান্তরে এখন সেই মহাদেশ, সেই মুসলিম রাষ্ট্রগুলো 57টি রাষ্ট্রে বিভক্ত হয়েছে। তো রাষ্ট্র ভিন্ন হয় যদি সেনাবাহিনী ভিন্ন হয়, রাষ্ট্র ভিন্ন হয় যদি সরকার প্রধান ভিন্ন হয়, রাষ্ট্র ভিন্ন হয় যদি সীমান্ত ভিন্ন হয়। যখন সীমান্ত ভিন্ন হবে তখন এক দেশের আইন অন্য দেশে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি আমরা দেখতে পাই বাপ যদি এক দেশের বাসিন্দা হয়, ছেলে যদি ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, ইসলামী শরীয়ত মোতাবেক সে বাবার উত্তরাধিকার সম্পত্তি থেকেও বঞ্চিত হয়। এটা ইসলামের বিধান। সুতরাং আমরা বলবো আমাদের যে সমস্ত ভাইয়েরা ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহির দোহাই দিয়ে মানুষকে ফরজ রোজা ভাঙ্গার জন্যে জোর প্রচেষ্টা চালাচ্ছেন, ওনাদের কি স্বার্থ আমরা বুঝি না। ওনারা শুধু ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহির কিতাবটা দেখলেন, অথচ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে যে ইমাম কাজী খান নকল করছেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো ওনারা দেখার সুযোগ পাননি। আমরা আপনাদের সম্মুখে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6টি কিতাব, যেগুলো জাহেরে রওয়ায়েত বলতে পরিচিতি, যেগুলোর শেষ 6টি কিতাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং আমরা এগুলো সওমের অধ্যায় পুঙ্খানুপুঙ্খ রূপে দেখেছি।
জাহেরের আয়াতের কিতাবগুলোর মধ্যে সোমের অধ্যায়ের মধ্যে ইমাম কাজী খানের এই বক্তব্য অর্থাৎ উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয় চন্দ্রের, এটা কোথাও নাই। সুতরাং এটা কাজী খান রহমতুল্লাহের পক্ষ থেকে ভুলবশত ওনার অসতর্কতা বশত এটা তাসামু হয়েছে, যার ফলে ওনার পরবর্তী মুফতিগণও এটার ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন যে উনি জাহেরের আয়াতে নাই বলেছেন, কিন্তু যখন মাসাফাতে বৈদাতিল ফাহেসা হবে, যখন 921 কিলোমিটার দূরে হবে এক মাতলা থেকে আরেক মাতলা, তখন ঠিকই উদয়স্থলের চন্দ্র উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য হবে। দেখেন আরও একটা কথা পরিণামযোগ্য, আমাদের যে সমস্ত ভাইয়েরা এই চন্দ্র উদয়স্থলের ভিন্নতা এই মুতাকাদ্দিমিন ফুকাহাদের মতামত দিয়ে মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন, ওনারা কিন্তু সর্বক্ষেত্রে মুতাকাদ্দিমিন ফুকাহার আইন কিন্তু ওনারা নিজেরাও মানেন না। কারণ হানাফি ফিকহের কিতাবের মধ্যে বলা আছে স্পষ্টভাবে, ওলামায়ে মুতাকাদ্দিমিনের মতে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া হারাম, মসজিদে মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম, ওয়াজ নসিহত করে টাকা নেওয়া হারাম। কিন্তু আমার প্রশ্ন, আমার যে সমস্ত ভাইয়েরা এই ফতোয়া নিয়ে পারাপারি করছেন, ওনারা মসজিদে চাকরি করে বেতন নেন কিনা, ওনারা মাদ্রাসায় চাকরি করে বেতন নেন কিনা, ওয়াজ নসিহত করে ওনারা হাদিয়া নেন কিনা? এখানে রহস্য হলো, ওলামায়ে মুতাকাদ্দিমিনের যুগে তখন ইসলামী সরকার ছিল, ইসলামী সরকার আলেমদের জন্য রাষ্ট্রীয় ভাতা মঞ্জুর করেছিল, সেই জন্য তাদের জন্য পাবলিকের পক্ষ থেকে হাদিয়া নেয়া, রাষ্ট্রের পক্ষ থেকে ওই কাজ করে দিনই কাজ করে হাদিয়া নেওয়া হারাম ছিল। কিন্তু ইসলামী সরকার যখন বানচাল হয়ে গেল, ইসলামী সরকার যখন বন্ধ হয়ে গেল, ওলামাদের ভাতাও বন্ধ হয়ে গেল, ইসলামী সরকার বিলুপ্ত হয়ে গেল, তখন কিন্তু ওলামায়ে মুতাআখিরিন পরবর্তী যুগের ওলামারা ফতোয়া দিয়েছেন যে এখন যদি ওলামারা যদি চাকরি করে বেতন না নেন, তাইলে ওনাদের দ্বীনের প্রচার, দ্বীনের কাজ সব বন্ধ হয়ে যাবে। সেজন্য সে মসলাহতের কারণে ইমাম ওলামায়ে ফুকাহায়ে মুতাআখিরিন ইনারা মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া জায়েজ বলেও ফতোয়া দিয়েছেন, এবং ওয়াজ নসিহত করে হাদিয়া নেওয়া জায়েজ বলেও ফতোয়া দিয়েছেন। এখন আমার সেই বন্ধুদের মৌলানাদের প্রতি আমাদের প্রশ্ন, ওনারা কি আসলে সর্বক্ষেত্রে মুতাকাদ্দিমিন ওলামাদের ফতোয়া মানেন? জবাব আসবে অবশ্যই মানেন না। তাইলে ওনারা তো সুবিধাবাদী ফতোয়া দিলেন, ওনাদের যেটা নিজের স্বার্থে গেল সেটা উনি মুতাআখিরিন মানলেন, আর যেটা স্বার্থের বিরুদ্ধে গেল মুতাকাদ্দিমিনকে একটা মানার বাহানা করলেন। আসলে আমরা আপনাদেরকে মুতাকাদ্দিমিনেরও অনেক ফতোয়ার কিতাব আমরা দেখিয়েছি, জাহের রেওয়ায়েতের মূল কিতাবও দেখিয়েছি। অনেক কষ্ট করে দেশ বিদেশ থেকে আমরা এই কিতাবগুলো সংগ্রহ করছি উম্মতকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য। একটা ফরজ রোজা ভাঙ্গা যে কত বড় অপরাধ, সে অপরাধ থেকে সাধারণ পাবলিক যেন বেঁচে যায়। সাধারণ পাবলিক তো বড় সমস্যায় আছে যে এদিকেও ওলামায়ে কেরাম আছে, ওইদিকেও ওলামায়ে কেরাম আছে, আমরা কোন দিকে যাব? সেই জন্য আমরা সাধারণ জনগণের, মুসলমানের তাদের ভুল ভাঙ্গার জন্যে আমরা মূল কিতাব সংগ্রহ করে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে সুদূর মিশর থেকে, বাংলাদেশ থেকে যেখানে যেটা পেয়েছি আমরা সেটা সংগ্রহ করেছি। জাহেরের রেওয়ায়েতের 6টা কিতাবই আমরা সংগ্রহ করেছি, এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের পরবর্তী ইমাম কাজী খানের পূর্ববর্তী কিতাব আমরা সংগ্রহ করেছি, যাতে করে আমরা উম্মতকে বোঝাতে সক্ষম হই যে আমরা শত শত বছর যাবৎ পাক ভারত উপমহাদেশে আমরা যেভাবে চলছি সেটাই আমাদের ইসলামের মূল বিধান। সেখান থেকে নড়ে আমাদেরকে নতুন বিধানে যাওয়ার কোনো সুযোগ নেই। এদেশে বড় বড় আল্লামারা এসেছিলেন, ইন্তেকাল করেছেন। ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত প্রথম খতিব আল্লামা মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি, যার মতো আলেম বাংলাদেশে আর হবে বলে আমরা বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করে না। উনিও কিন্তু এদেশে চাঁদ দেখেই রোজা রেখেছেন, এদেশে চাঁদ দেখেই রোজা ভেঙেছেন। ওনার পূর্ববর্তী যত শত শত আলেম গুজরে গেছেন যুগে যুগে, সবসময় একই রকম আমল হয়েছে। এখন নতুন করে ভিন্ন রকম আমল করতে গিয়ে মানুষকে বিপাকে না ফেলানোর জন্যে আমরা আমাদের বন্ধুদেরকে সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সকলকে সুমতি নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই সুন্দর বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সেই দর্শক আপনারা বুঝতে পারছেন যে একটি সত্যকে উদ্ঘাটন করার জন্যই আমাদের প্রাণপণ এই চেষ্টা, প্রাণান্তর এই চেষ্টার মাধ্যমে আমরা সত্যটিকে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করবেই। বাংলাদেশে যারা ভুলের মধ্যে আছেন, বিভ্রান্তির মধ্যে আছেন, তারা অতি শীঘ্রই ফিরে আসবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এখন আমি সংক্ষিপ্তভাবে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি, যিনি এই আমাদের ইখতিলাফে মাতালে তথা নবচন্দ্রের উদয় সম্পর্কে, যে এক দেশের চাঁদ দেখে আরেক দেশে সারা পৃথিবীতে একদিনে রোজা, একদিনে ঈদ হবে কিনা, এই বিষয়টির উপরে যিনি প্রতিটি মুহূর্তে চিন্তা করেন, তিনি হলেন কাজী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন মিয়াজি।
আপনাকে বলবো সংক্ষিপ্ত আপনার অভিমত ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দেশবাসী এবং যারা যেখান থেকে আমাদের এই আজকে বার্তা শুনছেন, আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন যে আমাদের আজকের মহামান্য মুফতি হযরত মাওলানা কফিলউদ্দিন সরকার সালি হুজুর আজকে যে বার্তা দিলেন, যে কিতাবগুলি দেখালেন, যে রেফারেন্স দিলেন, যে ফতুয়ার কিতাবগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সহজেই বুঝতে পারলাম যে সারা পৃথিবীতে একই দিনে রোজা, ঈদ, কোরবানি, সবরা সবে কখনো সম্ভব নয়। আজ 1400 বছর যে আমল চলে আসছে এর মধ্যে কোনো রকম সমস্যা হয়নি। অর্থাৎ পশ্চিমাগের চাঁদ দেখা গেছে ওনারা রোজা রাখছেন, মধ্যাঞ্চলে দেখা গেছে তারা রোজা রাখছেন, পূর্বদের চাঁদ দেখে তারা রোজা রাখছেন, ঈদ করছেন, কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আজকে 50 বছর বা 60 বছর ধরে ওনারা একই দিনে চাঁদ দেখে রোজা রাখতে হবে, ঈদ করতে হবে, এটা ফেতনা চাপা দিলেন আমাদের মুসলমানদের উপরে। এটা একটা ধর্মীয় ফেতনা। আমরা ওনাদেরকে এই ধর্মীয় ফেতনা থেকে বিরত থাকার জন্য আমরা অবশ্যই আজকে ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিসটা বুঝে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ কাজী মৌলানা মোহাম্মদ রুহুল আমিন মিয়াজি। এখন আমি খুব সংক্ষিপ্তভাবে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উদীয়মান খতিব এবং আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আব্দুল বারী আল আজহারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এতক্ষণ যাবত আমাদের প্রবীণ ওলামায়ে কেরাম, আমাদের মাথার তাজ, ওনাদের বক্তব্য শুনলাম। আপনি যদি বিবেকবান হন তাহলে অবশ্যই বুঝবেন। এই জন্য আমরা সমস্ত ওলামায়ে কেরাম সহ দেশবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের যে প্রবীণ ওলামায়ে কেরাম যে মতামত ব্যক্ত করলেন, এই মতামতের দিকে সবাই ফিরে এসে আমরা বাংলাদেশে যুগ যুগ ধরে যেভাবে আমরা ঈদ রোজা পালন করেছি, আমরা সেই মতের উপরেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।